ভুলে যাব? কি বলছো তুমি? ঠিকই বলছি, কত সম্ভ্রান্ত ঘরের ছেলে তুমি। তাছাড়া আমার মতো কলঙ্কিনী পাপিষ্টের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে কেন কেন তুমি সকলের উপহাসের পাত্র হবে? সেটা বিচার করার মতো যথেষ্ট বয়স এবং বুদ্ধি আমার হয়েছে পাপিয়া। এই বিষয়ে সিদ্ধান্তটা তুমি আমাকেই নিতে দাও। কিন্তু তাই বলে তুমি আমার জন্য? শুধু তোমার জন্য নয়, তোমার আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা আভিজাতের মূল্য দিতে আজই আমি তোমায় বিয়ে করতে চাই। কিন্তু তুমি তো জানো আমার শরীরে ধীরে ধীরে বেড়ে উঠেছে। এই পাপিয়া, এই সে হবে তোমার আমার ভালোবাসার একমাত্র সন্তান। কিন্তু কোনোদিন আত্মগ্লানিতে মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিন তুমি আমায় এই চিনলে? আমি তোমায় ভালোবাসি, তোমার এই নশ্বর দেহটাকে নয়। বেশ বলো, আমি তাহলে এখন কি করব তুমি বলে দাও। আরে বাবা, তোমায় কিচ্ছু করতে হবে না, এখনই বরদা আসবেন, তিনিই সব ব্যবস্থা করে দেবেন। আপনি নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে। কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি পাড়ার 5 জনকে বলতে, তা বলে কি আমি দূরে সরে থাকতে পারি? দাদা, দাদা তুমি ওরে আজকের এই শুভ দিনে, দাদা হাসি খুশিতে ভরিয়ে দিতে আমিও চলে এলাম বর্দা। অনেক তুমি। হ্যাঁ হ্যাঁ বর্দা, আমার এক ছোট বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর আমি আমার ছোট বোনের বিয়েতে না আসে থাকতে পারি? তুমি কিভাবে জানলে যে আজ আমাদের বিয়ে? এই দেখো, আমার ছোট বোনের বিয়ে, আমি দায়িত্বশীল দাদা, আমি একটু আধটু খবর আমাকে রাখতেই হয়, তাহলে চলবে কেমন করে? দাদা কিন্তু পঙ্কজদা, পঙ্কজকে তো দেখতে পাচ্ছি না। পাবে কি করে? সে যে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তার এখন কত কাজ কত দায়িত্ব। তার মানে সেও কি প্রতীকের সাথে মিশেছে? দেশকে কলুষ মুক্ত করতে সে বিপ্লব শুরু করেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। তা তো আছো। না শুভ কাজে বিলম্ব করে লাভ কি? না শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এই তো শুরু করছি। এসো এসো আনন্দ, আয় আয় পাপিয়া। আজকে শুভ গধূলি লগ্নে অষ্টগ্রামে সূর্য, উদয়মান চন্দ্র, মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম আনন্দ। দাদা আজ থেকে জীবন মরণের দায়িত্ব তোমার। দাদা আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি ইতি টেনে নিলে হবে? হ্যাঁ না, এখনো অনেক কাজ বাকি। মালা বদল, সিঁদুর দান। না সিঁদুর করাও। রাজে রাঙা হলো কোনে বগো, উড়ে দাও উড়ে দাও, সাঙ্গ যাও। আমি মানি না। আপনি না মানলেও বয়ে যায়, কিন্তু যাদের বিয়ে তারা যদি মেনে নেয় তাতে আপনার কি? কথাই বলে না, মেয়া বিবি রাজি তো কে করেগা কাজী। আজে কথা শোনার আমার সময় নেই আনন্দ। চলে এসো আমার সাথে। না ওকে আপনি মারবেন না। যদি মারতে হয় তাহলে আপনি আমাকে মারুন, কিন্তু ওর গায়ে একটা আঘাত আপনি করবেন না। পাপিয়া, তুমি সরে যাও। যদি গুলি চালায় তবে চালাও গুলি। আমি আমার স্ত্রীর সম্মান কখনোই ক্ষুণ্ণ হতে দেব না। চালাও গুলি। আনন্দ, তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তাহলে দেখ এই রুদ্র প্রতাপ সেন শর্মা কতখানি নিষ্ঠুর নির্মম হতে পারে। তুমি কি করলে পাপিয়া? শয়তান, তোকে আমি শেষ করে দেব। আমার নাম রুদ্র প্রতাপ সেন শর্মা।
আমি আমার চলার পথের বিষাক্ত কাঁটাগুলো এইভাবেই সরিয়ে দিই। প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন প্রিয়া রে ভালোবাসা কেন এত অসহায় বুকেতে মনে আশা নিভে যায় ভালোবাসা কেন এত অসহায় বুকেতে মনে আশা নিভে যায় এই পথে আজও আছি একই সাথে কাল যদি মাঝ পথে ছেড়ে যেতে হয় প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন কাঁদে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন প্রিয়া রে প্রিয়া রে। দুঃখের প্রদীপ নিভে গিয়ে সুখের প্রদীপ জ্বলতে চলেছে আমার জীবনে। তাই তো আমার পতিক আমাকে এই সাজে সাজতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তার বাবার সন্ধান পেয়েছে, তা নাহলে পঙ্কজকে দিয়ে আমাকে এরকম করে সাজতে বলবে কেন? কিন্তু কোথায় আমার পতিক? তার বাবাকে নিয়ে আসছে না কেন? কোথায় তারা? তোমার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটাতে আমি এসে গেছি। আগে! রুদ্র প্রতাপ, তুই এখন এখানে? তুই এখন এখানে কি করছিস? মাকে ওরে বলছি আগে একটু ভালো করে দেখি বাবা তোমাকে আমি আসবো বলে তুমি বুঝি আগে থেকেই জানতে? জীবনে যদি আর কয়েকটা দিন বেঁচে থাকতে চাস তাহলে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। যাবো, নিশ্চয়ই যাবো। মানে কথা হলো আমার বউটা মারা গেছে, মানে আমি ওকে মেরে ফেলেছি। আর তোমার স্বামীকেও আমি খুন করেছি। তাই আমরা দুজনেই বিধবা। তাই যদি আমরা দুজনে বিয়ে করে বৃন্দাবনে চলে যাই তাহলে কেমন হবে বলো তো? চলো আমার সাথে। আরে হাতটা ছেড়ে দে শয়তান। তুই আমার কাছ থেকে কাজ ছেড়ে দিয়ে এনার কাছে নাইট ডিউটি করছিস। তোর জিনিস আমি তোর কাছে ফিরিয়ে দিলাম যোগা। তোর মতো সবাই জানোয়ার নয় রে শয়তান। যদি ভালো চাস তাহলে মুখ সামলে কথা বল, নইলে তোর জীবটা আমি কেটে নেব। আগে আমি তোকে জমানোকে পাঠাবো রে শালা।
তুই আমার উপযুক্ত ছেলের কাজ করেছিস, তাই তাই তোকে এই পুরস্কার স্বরূপ ওই রচনাকে দান করলাম তোকে। তুই ওকে নিয়ে মানে কিন্তু ড্যাডি ওই জন্য প্রতীকের মাটা জানো এটা কি তোর মার করছি এমন হবে বলতো? ড্যাডি নাইস হবে নাইস, এরকম একটা মাল। ভগবান, তোমার সৃষ্টি এই পৃথিবীতে জানোয়ার দুটোকে পাঠিয়েছো যাদের মা বোন সম্পর্ক জ্ঞান নেই, যাদের মা বোন জ্ঞান নেই, তাদের নিয়ে এখন আমি কি করব? কলিকা হালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো কালের ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারছে না। তুমি ওর মা হয়ে তুমি ওকে সম্পর্ক জ্ঞানটা একটু ভালো করে শিখিয়ে দিও। রুদ্রপ্রতাপ! চলো আমার সাথে।